আজকে একটা সারপ্রাইজ গিফট পেলাম মায়ের থেকে। আমার এখন লাকটা সিরিয়াসলি খুব ভালো যাচ্ছে। তবে গিফটটা যে শুধুমাত্র সুন্দর সেরকমটা নয়, আমার কাছে কিন্তু এটা খুব স্পেশাল। আর কত পাকবি তুই? হ্যালো বলো। হাই, গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকালটা তো আজকে শুরু হলো খুব ভালোভাবে, একসাথে চারজনে মিলে চা খাওয়া হলো, আড্ডা দেওয়া হলো। আর তারপরে তো প্রচুর কাজ ছিল। মেনলি হচ্ছে হিয়া কামাল হুয়া, মানে আমাদের তো সেকেন্ড বেডরুমটার সেট আপটা পুরোই অন্যরকম ছিল, তো সেগুলোকে আবার অন্যরকম সেট আপ করতে হলো, কারণ মারা যেহেতু এসছে ওই রকমভাবে বেডটা থাকলে হবে না। তো যাই হোক, মোটামুটি একটুখানি ঠিকঠাক করে দেওয়া হয়েছে, রুমগুলো একদম অর্গানাইজ করলাম, এদিকে ওদিকে যা যা ছড়িয়ে ছিটিয়ে ছিল। অ্যাকচুয়ালি দেখো, আমাদের ছোট ফ্ল্যাট, তার মধ্যে অত জিনিস এসে গেছে একসাথে, তো সবগুলোকে সব ঠিকঠাক জায়গায় রাখা হলো। এবার গিয়ে শান্তি, এবার মাসি এসে ঘর বাড়ি একদম পরিষ্কার করে দিলে একদম ঘর সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আমাদের ব্যাপারটা কি বলো তো, আমরা না মানে এরকম অগোছালোভাবে থাকতে পারি না, সেটা মানে এটা এসেছে মায়ের থেকেই। মা বলছে হ্যাঁ ঘর বাড়িগুলো খুবই অগোছালো হয়ে গেছে, এখন বেশ ভালো লাগছে, মাসি আসলে পরিষ্কার করে দিলে আবার ঠিক হয়ে যাবে সবটা, কারণ ফ্লোরটা একদম নোংরা হয়ে গেছে। তো এই ব্যাপার, চলো আজকে দিনটা শুরু করা যাক। আর একজনের আনন্দ দেখলে সত্যি কথা, ও যা মজা পেয়েছে না। কালকের ভিডিওটা কিছুক্ষণ আগেই জাস্ট পাবলিশ হলো, তোমাদের কমেন্টগুলো আমি পড়ছিলাম, তোমরা সবাই লিখেছো সৌমি তোমার আনন্দ দেখে আমাদের আরও ভালো লাগছে। আমি কালকে লিটারালি নাচছিলাম আনন্দে। যারা আমরা বাড়ির বাইরে থাকি তারা এই ব্যাপারটা আরও বেশি করে ফিল করবো, যেটা কত বড় সারপ্রাইজ। তো কালকে তো আর মামুনিদেরকে কল করা হয়নি, আজকে চা খেতে খেতে একদম ভোর ভোর ফোন করা হয়েছে। তো মা বলছে মামুনিকে যে আপনাকেও না আমি জানাইনি, যদি আপনি আনমনের সৌরভকে হিন্টস দিয়ে ফেলতেন। বলছি বাবা, মারা কত প্ল্যান করেছে এই সারপ্রাইজটার জন্য। এই যে দেখো, সকাল সকাল আমাদের পুষ্পা পুরো হ্যারি পটার হয়ে গেছে। হ্যারি পটারের সেই জাদুই ঝাড়ু নিয়ে ঘুরছে এদিক ওদিক। এদিকে আয়, এদিকে আয়। এটা কি হচ্ছে? দেখি হ্যারি পটার। হ্যাঁ, হ্যারি পটারের এই ঝাড়ুটা কিন্তু উঠতো, তোরটা উঠছে না, তোকে এদিক ওদিক হেঁটে দৌড়ে বেড়াতে হচ্ছে। তোর জাদুতে কোনো, তোর ঝাড়ুতে কোনো ম্যাজিক নেই, বুঝেছিস? গুড মর্নিং বলে দাও সবাইকে। এই যে তোজো, এই যে তোজো, গুড মর্নিং বলে দাও সবাইকে। আমি জানো তো ছোট থেকে দেখতাম মাকে শীতকালে বড়ি দিতে, আমার মা খুব ভালো বড়ি দিতে পারে, বাট ইদানিংকালে আর তো সেটা হতো না, কারণ মায়ের পায়ে ব্যথার পর থেকে ওই ডাল বাটা, তারপর সে ছাদে শুকোতে দিতে যাওয়া, তো সেসব আর হতো না। বাট এবছর মা সাহস করে বড়ি বানিয়েছে, মানে শীতকালটা জুড়ে মা প্রচুর বড়ি বানিয়েছে আমাদের জন্য, দাদাদের জন্য। এখন দেখবে দোকান থেকে কেনা বড়িগুলো না, যতই ভালো তুমি মানে কেনো না কেন, দাম দিয়ে কেনো না কেন, কিছুতেই যেন সেই টেস্ট হয় না। তো দেখো মা বড়ি তো এনেইছে, তো মা বলেছিল আমি তোকে পাঠিয়ে দেবো, দাদাকেও পাঠিয়ে দিয়েছে। তা আমি বলেছি মা তুমি যখন বড়ি পাঠাচ্ছই তাহলে আরও 2-4টে জিনিস একটুখানি পাঠিয়ে দিও। মা বলেছিল যে হ্যাঁ বল কী লাগবে। আমি বলছিলাম শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছে, এখানে শুকনো লঙ্কা কোটা ঝাল হয় না, তো শুকনো লঙ্কা পাঠিও, আর বাপুজি কেক পাঠিও। তো দেখো মারা বাপুজি কেক এনেছে, এটা তো আর কুরিয়ার করতে হলো না, আমরা তো হাতে হাতেই পেয়ে গেলাম। তো বাপুজি কেক কত এনেছে, তো কালকে তো চা দিয়ে খাওয়া হয়েছে, আজকেও সকালবেলা ব্রেকফাস্টে আমি একটা বাপুজি কেকই খেলাম। যেই বাপুজি কেকের নাম আমি ভিডিওয়ে করেছি অমনি উনি গিয়ে একটা কপাত করে তুলে নিলেন। মানে যতই প্যাস্ট্রি কেক খাই না কেন, মানে বাপুজি কেক হচ্ছে একটা আলাদা ইমোশন। সত্যি দারুণ লাগে এই কেকটা খেতে। এখানে দেখো এখন সজনে ফুল বাছা চলছে, তবে এটা তো ট্রেলার। আর কি কি আছে ফ্রিজে? প্রচুর জিনিস। আসলে কি বলতো, সৌমির বাবার ভীষণ বাজার করার শখ। ওনার জীবনে বোধহয় একটাই শখ আছে, আমি সবসময় বলি যে বাজার করবে। বাড়িতেও যেরকম করে, আর ছেলে মেয়ের কাছে যখন আসবে তখন এরকম দুনিয়ার বাজার একত্র করে উনি নিয়ে আসেন। দেখো কড়াইশুঁটি নিয়েছে, আমি কড়াইশুঁটি এখানে কি পাওয়া যায় না, কি বলবে বল। তো প্রচুর মাছ আছে, সজনে ফুলটা তো সত্যি এটা বলতেই হবে। তো এখানে এটা খুব একটা পাই না, আমরা একদিন পেয়েছিলাম এখানে সজনে ফুল, ভিডিওতে দেখলাম। হ্যাঁ, তো চলো অনেক সজনে ফুল আছে। সজনে ফুলের চচ্চড়ি, বেগুনও এনেছো, বেগুন দিয়ে সজনে ফুলের চচ্চড়ি এনেছে। বাবা দেখেছে না 120 টাকা, তাই জন্য ওরা শিম আমাকে তাই বলছে যে লাউ শাক দেখলাম 70 টাকা, আমি কিনি 10 টাকা দিয়ে। শিম তুমি কিনছো 120 টাকা কিলো, আমরা কিনি 15 টাকা কিলো, সেই জন্য নিয়ে এসেছি আর কি।
আজকে 19শে ফেব্রুয়ারি, আজকে হচ্ছে শিবাজি জয়ন্তী। কালকে রাত্রেবেলা এখানে যা বাজি ফেটেছে। আজকে সকালবেলা আমি বেরিয়েছিলাম, দেখছিলাম সব স্কুলে যাচ্ছে বাচ্চারা সাইকেলে করে, পেছনে কমলা রঙের ঝান্ডা, মানে শিবাজির যে ঝান্ডাটা আছে সেটা লাগিয়ে। দেখি খুব ভালো লাগুক যে ট্র্যাডিশন কালচার বা আমাদের যে রিয়েল হিরোজ তাদেরকে মনে রেখেছে এরা এখানে। ট্যাংরা মাছ অলরেডি ফ্রাই করা হয়ে গেছে। এটা কিন্তু স্পেশাল কলকাতার ট্যাংরা। এখানে মোটামুটি মাছ আমরা পাই, কিন্তু ট্যাংরা মাছটা আগে একবার এনেছিলাম, সেই টেস্ট হয় না। হাইব্রিড ট্যাংরা, এগুলো হচ্ছে দেশি ট্যাংরা নাকি? হ্যাঁ, একবার ডিম আছে পেটে, দেখো না। তো ট্যাংরা মাছ বড়ি দিয়ে ঝাল বানাচ্ছি, একটু সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি। চল, আমরা মোটামুটি এখন কলকাতার বাজার করা জিনিসই খাবো। এখন মোটামুটি আমাদের 1 সপ্তাহ 1.5 সপ্তাহ মতন চলে যাবে। মানে বাবারা ভেটকি মাছও এনেছে, চিংড়ি মাছ এনেছে, সেগুলো আস্তে আস্তে করবো। হাঁসের ডিম, আজকে ট্যাংরা মাছটা হচ্ছে। ট্যাংরা মাছ সেদ্ধ হতে কিন্তু একটু সময় নেয়, তাই জন্য চাপা দিয়ে তো সেদ্ধ করবোই, প্লাস বড়িও যেহেতু আছে। তো এইদিকে ট্যাংরা মাছের ঝাল অলমোস্ট রেডি হয়ে গেছে। আর একটা নতুনত্ব রেসিপি আজকে আমি বানাচ্ছি, তাও আবার শুনে শুনে মায়ের থেকে। তো সেটা কি বলো তো, বানাচ্ছি হচ্ছে সজনে ফুলের বড়া। আমি তো চচ্চড়ি বানাই, তোমাদের সাথেও শেয়ার করেছিলাম, বাট মা বললো সজনে ফুলের বড়া একবার বানিয়ে দেখ, মুখ ছেড়ে যাবে। তো মায়ের রেসিপিটা নিয়েই আজকে আমি বানাবো। বুঝতে পেরে গেছি কী করে বানাতে হয়। তো এই যে সজনে ফুল এখানে ধুয়ে রাখা আছে। তো সজনে ফুলের মধ্যে আমি অ্যাড করেছি বেসন, চালের গুঁড়ো, অবশ্যই বেসনটা একটু বেশি, চালের গুঁড়োটা একটু কম, আর দিয়েছি স্বাদমতো নুন, পোস্ত আর কাঁচা লঙ্কা। জল না দিয়ে ভালো করে প্রথমে এটাকে মাখবো, কারণ বেশি জল জল হয়ে গেলে মা বলছে যে বড়াটা ছেড়ে যাবে। এই যে দেখো, একদম কিন্তু টাইট করেই মাখা হয়েছে। আর মা বাবাকে একদম গরম গরম ভেজে দিয়ে দিলাম, মারা তো টাইম মতন খেয়ে নেয়। এবার আমার আর সৌরভের জন্য ভাজছি। তো প্রথমবার আমরা ট্রাই করবো, তাই না? চচ্চড়ি খেয়েছি অনেক। কি হয়েছে? এই মা কি সব নিয়ে ঘুরছে তো? মা এসব দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। এক হাতে ঝাড়ু, এক হাতে নেতা। ও দারুণ কম্বিনেশন। আর কিছু লাগবে? কিছু লাগবে না তো? না না না, ওটা নেয় না, নোংরা নোংরা, ওটা নোংরা নেয় না। না 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 না। বাহ, বেশ মুচমুচে বানিয়েছি কিন্তু। শুনে শুনে রেসিপিটা ঠিকই বানিয়েছি, কি বলো? হ্যাঁ, সবসময় চচ্চড়িটা খেতে ভালো লাগে, ওই জন্য। আর এই সময় সজনে ফুল খাওয়াটা তো খুব উপকারী। ভালোই হয়েছে। ভালো হয়েছে না? বললাম করে দেখ, খুব সুন্দর। দারুণ একটা রেসিপি শেখা গেল। বানানো ইজিও, মানে খুব ইজি। চচ্চড়ি থেকে বরঞ্চ ইজি। ডাল দিয়ে খেতে বেশ ভালোই লাগছে। আমাদের টকের ডাল তো আছে। কাল থেকে সেই টকের ডাল চলছে আমাদের। না, সত্যি খেতে খুব ভালো হয়েছে, তবে হালকা তিত আছে। ভালোই লাগছে, মুখ ছাড়বে। এনাও হ্যালো করো, ঠাম্মির সাথে কথা বলো। ঠাম্মিকে হ্যালো করে দাও। ঠাম্মিকে হ্যালো করো। এনাও ঠাম্মিকে। এই আর কত পাকবি তুই? হ্যাঁ, হ্যালো বলো। হাই। ফোনটা যে কানে দিয়ে কথা বলতে, সেটা খেয়াল করেছে, নোটিস করেছে আমাদের। আর ওই জিনিসটা কানে দিয়ে এরা সব কথা বলে। এই আমরা কানে দিই, আমরা মুখে দিই না। তুই মুখে দিচ্ছিস কেন? কানে এরকম হ্যালো হয়ে গেছে, ঠাম্মির সাথে কথা বলা হয়ে গেছে। হাই। আচ্ছা, বাহ, ভেরি গুড। তো একটু কেঁদে দে তো। কি নাটক, কি নাটক! তুই নাটক শিখেছিস? আরে আজকে সবাই কমেন্টে লিখেছে বেস্ট অ্যাক্টর তোজো। কিরম করে কাঁদিস? ছোটবেলায় ছিল। হাসো কিরম করে মনে আছে? একটু হেসে দাও বললে হাসতো, এখন হচ্ছে কান্না। ও এরকম হাসিস তুই? না, হাসিটা এরম ভাবে দেখো, দেখ হা 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 করে হাসো। আমি একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, আর চারদিকে না কান পাতলে শুধু আজকে ঢোলের আওয়াজ, মাইকের আওয়াজ। আজকে যেহেতু শিবাজি জয়ন্তী, তো চারদিকে শুধু ঢোলের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমাদের সোসাইটি আরও একটা সোসাইটি মিলে আজকে একটা প্রসেশনও বার করেছিল, তো খুব ভালো লাগছে, মানে গম গম করছে চারদিকটা।
তো এখন যেহেতু মায়েরা এসেছে তো আমি বেশ একটু ফ্রি টাইম পাচ্ছি, সেই কারণেই ব্যালকনিতে এসে দাঁড়িয়ে যার কি সুন্দর হাওয়া দিচ্ছে। সেদিনকে এই বেল গাছটাও এনেছি, আর প্রত্যেক দিন রাত্রিবেলায় একটা দুটো করে বেল ফুল ফুটছে, কি সুন্দর গন্ধ বেরোয়। তো আজকে দুটো বেল ফুল ফুটেছিল, 2 গোপালের পায়ে দিয়েছি। কালকে তো মায়েদের থেকে একটা দারুণ সারপ্রাইজ পেয়েছি, প্লাস আজকে একটা সারপ্রাইজ গিফট পেলাম মায়ের থেকে। আমার এখন লাকটা সিরিয়াসলি খুব ভালো যাচ্ছে, আমার এত পছন্দ হয়েছে, তোমাদের সাথেও শেয়ার করছি। তো দাঁড়াও দেখাই তোমাদের খালি। তবে গিফটটা যে শুধুমাত্র সুন্দর সেরকমটা নয়, আমার কাছে কিন্তু এটা খুব স্পেশাল। তো জিনিসটা আগে তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা ব্লাউজ পিস, আর এই যে এমব্রয়ডারিটা দেখছো এটা কিন্তু মা নিজে হাতে বানিয়েছে, এত সুন্দর হয়েছে। আর আমি না দেখে পুরো শকড হয়ে গেছিলাম, আমাকে কিচ্ছু জানাইনি, এটাও কিন্তু সারপ্রাইজ। অবশ্যই সারপ্রাইজ। আমার আসলে কি ইচ্ছে ছিল বলতো, যে আমি একটু আধটু এমব্রয়ডারির কাজ করতাম, তাই জন্য আমার ইচ্ছে যে আমার মেয়ের জন্য আর আমার বউয়ের জন্য আমার একটা হাতের কাজ ওদেরকে করে ওদের কাছে থাকবে, পরে ওদের একটা স্মৃতি বলো যাই বলো, যে মায়ের একটা হাতের কাজ। সেই জন্য এটা ওকে আগে থেকে দেখাইনি। কি সুন্দর কালার কম্বিনেশনটা হয়েছে, আর রেড কালারটা যেতে করেছে অনেক শাড়ি দিয়ে পরা যায়। আমি রেড কালারটা করলাম যে অনেক শাড়ি দিয়ে পরতে পারে। এই যে এটা হাতের কাজটা করেছে, মানে খুব পুরো ভরাটি হবে। হ্যাঁ একদম ভালো, খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে, দারুণ দারুণ পছন্দ হয়েছে। বলছি না, এটা সুন্দরের সাথে সাথে এটা আমার কাছে সত্যি স্পেশাল। মানে কতটা কি পরবো আমি জানি না, তবে ডেফিনেটলি বানিয়ে 1-2বার পরবো, তারপরে তোলা পড়া করেই পরবো, এটা মানে রাফ ইউজ করবো না। তো মা এমনি কুরুশের কাজ তো খুব সুন্দর করে, তার সাথে সাথে এমব্রয়ডারিও করতে পারে। মানে মায়ের থেকেই বলতে পারো এইগুলো আমারও শেখা। মানে মনে আছে মা স্কুলে যখন এরকম কাজ থাকতো, ওর ভীষণ সেলাইয়ের যোগ, কোনো সেলাইও কাউকে দিয়ে করাতো না, নিজে সমস্ত সেলাই করতে, সমস্ত হাতের কাজ। একটা ওদের স্কুলে কম্পিটিশন হয়েছিল অ্যাঙ্কার থেকে, সেই সেলাইটায় ও ফার্স্ট প্রাইজও পেয়েছিল। ওর বাবাই ওইটাকে বাঁধিয়ে রেখে দিয়েছে। ট্রিট দাও তুমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলে, ট্রিট দাও। ওটা কিন্তু মানে অল মানে একটা স্কুলের নয়, না অনেকগুলো ইন্টার স্কুল ছিল, ইন্টার স্কুল টাইপের ছিল, ওটাতেও ফার্স্ট হয়েছিল। মেয়েটার ট্যালেন্ট আছে কিন্তু না, অহংকার নেই। হ্যাঁ একদমই তাই, যাই বলো বাবা, এটা আমার মেয়ে। একে দেখো, এইটা আবার আমার নাতিটা। এটা তো সামনে থেকে তোমাদেরকে কাজটা দেখাচ্ছি, দেখো কি দারুণ লাগছে। কাজটা তো সুন্দর হয়েছে, প্লাস কালার কম্বিনেশনটা দারুণ হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে তো। তোজো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তবে মাকে জাস্ট আমি বলছিলাম যে মা আমি একটুখানি কুরুশটা কিনে আনছি, এখানে তো নেই আমার কাছে, আর মা এবারে আনেও নি, জানে তোজোর সাথে সময় কাটিয়ে মার আর কুরুশের কাজ করা হবে না, তো একটুখানি শিখবো আমি মায়ের থেকে। আমি জানি বাট আমি ভুলে গেছি লং হাফ লং কিভাবে করতে হয়, ওগুলো একটুখানি ব্রাশ আপ করে নিলেই হয়ে যাবে। দেখিয়ে দেবো। হ্যাঁ কোনো উল কিনে আনবো, মানে উলটা দিয়ে, আর উলের কুরুশ, উলের কুরুশ। হ্যাঁ ঠিক আছে। যার তার ফোন তুলে নিয়ে চলে আসছে, হাই হ্যালো করছে। কার সাথে কথা বলছিস? আচ্ছা আমি কথা বলছি। হ্যালো, তোজো বাড়ি আছে? আমরা প্রত্যেকেই জানো তো হাঁসের ডিম খেতে খুব ভালোবাসি, আর এখানে তো খুব ফ্রিকোয়েন্ট হাঁসের ডিম আনা হয় না, কারণ পাওয়াও যায় না খুব বেশি। তো যাই হোক, মারা যে কালকে হাঁসের ডিম এনেছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিল যে কীভাবে এনেছে। তো এই যে ট্রেগুলো পাওয়া যায়, এই ট্রেগুলোর মধ্যে করে এনেছে, আর খুব ভালো করে বাবা না দড়ি দিয়ে তাকে বেঁধেছিল, ঠিক আছে, মানে একটুও তারা এদিক ওদিক মানে হয়নি। তো এই যে দেখো ভালোই কিন্তু আছে, মানে একটা ডিমও ফাটেনি। তো আজকে ডিম, হাঁসের ডিম দিয়ে জমিয়ে যেরকম করি না শাকশুকা, সেরকমই বানাচ্ছি। তো এখানে অলরেডি কষানো হয়ে গেছে পেঁয়াজ। ডিমের কুসুমগুলোর উপরে অল্প করে একটুখানি নুন ছড়িয়ে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, ভাপে ডিমটা সুন্দর জমে যাবে। মানে খুব যে একদম শক্ত হয়ে যাবে কুসুমটা সেরকমও নয়, হালকা নরম থাকবে, খুব ভালো লাগে এটা খেতে। মানে মানে হাঁসের ডিমের ওই ফ্লেভারটা পাওয়া যায়। কালকে ছিল নারকেলের পুর ভরা, আর আজকে হচ্ছে জল ভরা। মানে ডিনারের পর ডেজার্টটা কিন্তু প্রত্যেক দিনই জমে যাচ্ছে। এটাও সুরেশের মিষ্টি, ভালো, খুব ভালো। চ
চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা, গুড নাইট। গুড নাইট।